হ্যালো আমার প্রিয় বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের খাবার। তোমাদের সাথে তো আমার যেকোনো একবেলার খাবার শেয়ার করি আমি। তো ভাবলাম কেননা আজকে আমি আমার সারাদিনের অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের খাবারটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু রান্না করেছিল আতপ চালের জাউ। এটা হচ্ছে আমাদের গ্রামে অনেক বেশি খাওয়া হয়। সাথে নিয়ে নিয়েছিলাম চাপা শুটকির লাল লাল ঝাল ঝাল ভর্তা। তো এটা আসলে শুটকির ভর্তা দিয়েই খাওয়া হয় বেশি। তারপর সকালের নাস্তা শেষ করে নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। তো দুপুরের খাবারে ছিল একটা বিয়েবাড়ির সবজি আর ছিল সাদা পোলাও। তো সাদা পোলাও দিয়ে এরকম সবজি খেতে কার না ভালো লাগে বলো? এটা আমার অনেক বেশি পছন্দ। তো আমার পছন্দ দেখে মাঝে মধ্যে আম্মু রান্না করে, তাই আজকেও রান্না করেছিল। তো যতই চাইনিজ ভেজিটেবল খাই না কেন, আমরা তো হলাম বাঙালি, আমার তো ঝাল লাগবেই। তো নিয়ে নিয়েছিলাম আমি একটা কাঁচামরিচ। আমার কাঁচামরিচ খাওয়া দেখে সবাই অবাক। বাসার মধ্যে আমি সবচেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করি। তো সবজি দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম এখানে 2 পিস মাংস, গরুর মাংস, যেটা রান্না করা হয়েছিল কোরমা। গরুর মাংসের কোরমা কে কে পছন্দ করো? সাথে নিয়ে নিয়েছিলাম একটু গ্রেভি। গ্রেভি ছাড়া তো আর পোলাও খাওয়া যায় না। আর এখানে নিয়েছিলাম মাখা সালাদ। এটা দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে। বিশেষ করে মাংস রান্না করলে এরকম মাখা সালাদ করতেই হবে। তো দেখো গরুর মাংসটা অনেক বেশি সফট ছিল আর এটা ছিল কোরালের মাংস। তো গরুর কোরালের মাংস কিন্তু খেতে বেশ মজা। কে কে চিনো জানি না, বাট এটা আমার খেতে খুব পছন্দ। রান্না করলে আমি এটা বেছে বেছে নিয়ে নিই খাওয়ার জন্য। তো এভাবেই দুপুরের খাবারটা আজকে কমপ্লিট করলাম। 2000 years later. তারপরে বিকালে ছিল একটা গরম গরম নিহারি। আসলে আমাদের বাহিরে যেহেতু আমরা গ্রামে থাকি, বাহিরে যেয়ে নেহারি খাওয়া পসিবল না, তাই আজকে আপু বাসায় রান্না করলো নেহারি। দেখো নেহারিটা কত বেশি সফট হয়েছে। এটা খেতে অনেক মজা ছিল। কে কে নেহারির রেসিপি চাও অবশ্যই জানাবা, আমি নেহারির রেসিপি দিয়ে দিব। তো নেহারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যদি সাথে রুটি অথবা পরোটা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বাট আজকে পরোটা ছিল না, তাই আমি শুধুই নেহারিটা খাচ্ছিলাম এবং দেখছিলাম যে ভিতরে কিছু আছে কি না। তো এখানে অনেকটাই মাংস ছিল এবং খেতেও মজা ছিল। এটা ঝাল কম। এই নেহারিটা যারা ঝাল পছন্দ করো না তাদের জন্য। বাট আমার মতে এটা আরেকটু ঝাল দিলে অনেক বেশি মজা হতো। যাই হোক, সন্ধ্যার নাস্তা এটাই করলাম। তারপর এখানে চলে আসলাম রাতের খাবারের জন্য। তো সারাদিন তো অনেক ভালো মন্দই খেলাম। তো রাতে ভাবলাম একটা ঝাল ভর্তা করি। তো এখানে আমি বানাবো বরবটির ভর্তা। এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল। ভালোভাবে বাটনাতে আমি হাত দিয়েই মেখে নিচ্ছিলাম। তারপরে এখানে বরবটিগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে সিদ্ধ করা বরবটি নিয়েছি আমি। তো যতই বাটনাতে বানাই না কেন, হাত ইউজ না করলে আমার ভর্তা ভালোই লাগে না। তো আমার হাত দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করতে পারো, বাট আমার কাছে ছিল না, তাই আমি একটু সরিষার তেল অ্যাড করেছি। দেখো কতটা লোভনীয় লাগছে। তো চলে গিয়েছিলাম রাতের খাবার খেতে। তো রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম প্রথমে একটা গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি কার কার পছন্দ? এখানে আরও কতগুলো কাঁচামরিচ নিয়েছিলাম। আমি আমাদের ঘরের মধ্যে সবথেকে বেশি কাঁচামরিচ পছন্দ করি। সব খাবারের বোম্বাই মরিচ অথবা কামরাঙ্গা অথবা কাঁচামরিচ আমার লাগবেই। তো এখানে চিংড়ি মাছের মাথাটা নিয়ে প্রথমে একটা বাইট নিয়েছিলাম। বিশ্বাস করো, চিংড়ি মাছের গ্রেভিটা অনেক বেশি পছন্দ আমার, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো তারপর এভাবে কাঁচামরিচ নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে প্রথম আমি খাওয়াটা শেষ করলাম। তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু তুমি এত ঝাল খাও কীভাবে? তো আমার এটা অনেক বেশি ভালো লাগে ঝাল খেতে। তারপর চিংড়ি মাছ দিয়ে খাবার শেষ করে নিয়ে নিয়েছিলাম এখানে বেগুন, আলু আর এক দেশি কই মাছ দিয়ে একটা তরকারি। আগে ছোটোবেলায় তো বেগুন তরকারি খেতাম না, বাট এখন বেগুন তরকারি আমার সবথেকে বেশি পছন্দ। সাথে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু। আর এখানে দেখতেই পারতেছো আমি যতগুলো কাঁচামরিচ নিয়েছি এক এক করে সব শেষ করেছি। আর মাত্র 2টা কাঁচামরিচ আছে, এটাও আমি শেষ করে দিব। তো মাছটাও অনেক বেশি মজা ছিল, যেহেতু এটা দেশি কই মাছ। তো কার কার আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।